নমস্কার বন্ধুরা, রূপার ঘরবাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা বানাতে খুবই সহজ, খুবই সামান্য মশলা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সকলেই কিন্তু এই রান্নাটি ভীষণ ভালো বানাতে পারেন, তবে এটি আমার শাশুড়ি মায়ের হাতে বানানো রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। তো বন্ধুরা, এখানে 2 পিস ইলিশ মাছ আছে। আমার শাশুড়ির মা মাছ দুটো কেটে নেবে। তবে আজ সব মাছ রান্না করব না, কিছু মাছ বেগুন দিয়ে ঝোল করব আর কিছু মাছ সর্ষে ভাপা করব। আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো আমার মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছেন। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য যা যা উপকরণ লাগবে, এখানে 6 পিস মাছ আছে, আর এখানে কেটে রাখা বেগুনগুলো রয়েছে, আর আছে সামান্য পরিমাণে কুচানো পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ লঙ্কা একসাথে বেটে নেব। তো বন্ধুরা, লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ কখনোই বেশি ভাজবেন না, ইলিশ মাছ বেশি ভাজা হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি গরম তেলে হালকা করে এপিট ওপিট করে তুলে নেব। এবার বেগুনগুলোও হালকা করে ভেজে নেব। বেগুনগুলোও বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটাও দিয়ে দেব, আর একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে কষানোর প্রয়োজন নেই। এপিট ওপিট করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আরও একটু লবণ হলুদ দিয়ে দিলাম। জল দেওয়ার পর মনে হলো আরও একটু লবণ হলুদ লাগবে, তাই দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমি 4 থেকে 5 মিনিটের পর ফিরে আসলাম। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে বেশি ঝোল ফোটাবো না, 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব।
তো আমার বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা একদম রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।